আচ্ছা দেখেন, এতটুকু কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। রাইট, একটা ড্যান্স দে। ক্লাস রেকর্ড হচ্ছে। নষ্ট। আহ, আচ্ছা, যেহেতু এতটুকু বুঝছেন, আমি কালকের ওই জাবেদারে একটু যাচ্ছি। এখানে আমি গত দিনের ক্লাসটাও নিচ্ছি, যারা আসলে গতদিন পান নাই তারাও দেখিয়েন, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। শুনেন, এই একটা ক্লাস বুঝতে পারলে আমি মনে করি আর লাগে না। গতদিনের ভেতরে আসলে অনেক কিছু ছিল। এই অঙ্কটা ধরেন আমি আজকে আবার করব। এখন প্রবলেম 3, এটা ছিল এ কোম্পানি টুক লিজ অ্যান ইকুইপমেন্ট ফ্রম বি কোম্পানি হুইজ ফেয়ার ভ্যালু 1,50,000 টাকা, দ্য টার্ম অফ লিজ ওয়ার। এখন এখানে দেখেন, এ কোম্পানি টু লিজ অ্যান ইকুইপমেন্ট, এ কোম্পানি লিজ নিয়েছে। এ কোম্পানি কি করছে বলেন? লিজ নিয়েছে। ফরম বি কার কাছ থেকে নিয়েছে? বীর বলেন থেকে। কার কাছ থেকে নিয়েছে? বীর থেকে। বীর বি এর থেকে কাছ স্যার। থেকে নিয়েছে। এখন তাহলে মানে করেন, এ কোম্পানি কি লিজি না লেজার? লেজার। এ কোম্পানি কি? এ কোম্পানি ক্রয় করছে, এ কোম্পানি লিজি। মালিক কে? ওই কোম্পানি ক্রয় করছে। মালিক হচ্ছে বি স্যার। বি কোম্পানি। তাহলে বি কোম্পানিকে আমরা কি বলবো? ওকে। কথা বলেন, বি কোম্পানিকে আমরা কি বলবো? লিজি। লেজার, লেজার। শোনেন, যারা লিজ বিক্রি করে, যারা মালিক, এক কথায় যারা মালিক, তাদেরকে বলা হয় লেজার। আর যারা ক্রয় করে তারা হচ্ছে লিজি। মনে থাকবে জি স্যার। সজীব ভাই? স্যার জি। এখানে এ কোম্পানি হচ্ছে কোম্পানি এ, এ মানে কি বলছে, লিজ গ্রহণ করছে মানে ক্রয় করছে। এ কোম্পানি হচ্ছে লিজি। আর বি কোম্পানি লিজ বিক্রি করছে, বি কোম্পানিকে বলা হয় লেজার। মনে থাকবে? জি জি। কোম্পানি হুইজ ফেয়ার ভ্যালু, এই এই যে কোম্পানি হুইজ ফেয়ার ভ্যালু ইজ টাকা 1,50,000, এই 1,50,000 টাকার মেশিন ক্রয় করছে। মানে এই মেশিনটার বর্তমান মূল্য কত? 1,50,000। 1,50,000। দ্য টার্মস অফ লিজ ওয়ার, দেখেন লিজ পিরিয়ড 5 ইয়ার। এই লিজের পিরিয়ড কত বছর? 5 বছর। আচ্ছা, লাইফ অফ ইকুইপমেন্ট 5 ইয়ার, এর আয়ুষ্কাল 5 বছর। এটার আয়ুষ্কাল কত বছর? 5 5 বছর। বছর। 5 বছর। সেলভেজ ভ্যালু শব্দের অর্থ কি? ভগ্নাবশেষ মূল্য। কত টাকা? 5,000। হুইচ ইজ গ্রান্টেড, এই গ্রান্টেড শব্দটা মনে রাখেন। যদি গ্রান্টেড শব্দটা লেখা থাকে তাহলে এই সেলভেজ ভ্যালু গণনায় আসবে, মানে ভগ্নাবশেষ মূল্য থাকবে। যদি সেলভেজ ভ্যালু দেওয়া থাকে, যদি এখানে লেখা থাকে হুইজ আনগ্রান্টেড, তখন এই সেলভেজ ভ্যালুর কোনো মূল্য নাই, দেশে আপনাকে বিভ্রান্ত করার জন্য। আমি আবার বললাম, যদি এখানে দেওয়া থাকে সেলভেজ ভ্যালু টাকা 5,000, এরপর যদি লেখা থাকে হুইজ ইজ আনগ্রান্টেড, তখন এই 5,000 টাকার কোনো মূল্যই নেই, মানে সেলভেজ ভ্যালু 5,000 টাকা থাকবে না। এটা আপনাকে বলছে ভুয়া। মনে থাকবে? আনগ্রান্টেড থাকলে আপনি এই জি 5,000 স্যার। টাকার সেলভেজ ভ্যালু এটা ব্যবহার করবেন না। মনে রাখবেন সেলভেজ ভ্যালু নাই। যেহেতু এটা গ্রান্টেড, তাহলে এটা সেলভেজ ভ্যালু আছে। মনে থাকবে সবার? কথা বলবেন একটু প্লিজ। হ্যাঁ স্যার। এরপরে ইন্টারেস্ট রেট 8% পার অ্যানুয়াল। ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? কথা বলেন। 8% পার অ্যানুয়াল। 8%। পুরো 1 বছরে কত পার্সেন্ট? 8% ইন্টারেস্ট। এখন বলছে
ক্যালকুলেশন দ্য অ্যানুয়াল লিজ রেন্ট অ্যাডভান্স বেসিস। আচ্ছা, লিজ রেন্ট বোঝেন? অ্যানুইটির পরিমাণ বের করতে বলছে। ক্যালকুলেশন দ্য অ্যানুয়াল লিজ রেট মানে বছরে কত টাকা লিজের হার, মানে লিজের পরিমাণ, সুদের পরিমাণ, মানে কিস্তির পরিমাণ বের করতে বলছে। আমরা এই কিছুক্ষণ আগেও একটা সূত্র করছি। এখন এই অ্যাডভান্স বেসিস মানে কি? অ্যাডভান্স শব্দের অর্থ কি জাহিদ ভাই? অ্যাডভান্স বেসিস, অ্যাডভান্স অগ্রিম স্যার, অগ্রিম। অগ্রিম। আচ্ছা, বেলাল ভাই কথা বলবেন, অ্যাডভান্স শব্দের অর্থ কি? অগ্রিম। আচ্ছা, অগ্রিম যদি থাকে তাহলে আমাদের মানে এই যে পিবির কিস্তি নির্ণয়ের সূত্রে লাস্টে অন প্লাস আই সংযুক্ত করতে হয়, মনে থাকবে? হ্যাঁ জি স্যার। যদি হ্যাঁ। সেলভেজ ভ্যালু থাকে তাহলে কি করতে হয়? লাস্টে এসবি ভাগ অন প্লাস আই পাওয়ার টু দি পাওয়ার n এটা আনতে হয়, এই তো। এই দুইটা কিন্তু আমাদের হ্যাঁ। আজকে প্রথমে যে অঙ্কটা করাইছি এটার ভেতরে এই দুইটা পার্ট ছিল না, নাকি? না ছিল? ছিল না। কথা বলবেন। জি, ছিল না। ছিল না, যেহেতু এই দুইটা আছে আমি এই দুইটা দিয়ে করাচ্ছি। সবাই এই অঙ্কটা করবেন। এই অঙ্কটা কালকে আসলে কেউ মিলাইতে পারেননি, অরিজিনাল কথা আমি নিজেও পারিনি, আমি আজকে আপনাদের করাই দিচ্ছি। সবাই ক্যালকুলেটর নেবেন, অঙ্কটা করবেন, ঠিক আছে? না হইলে কেউ পারবেন না। আচ্ছা, সবাই কি অঙ্কটা দেখতেছেন? সজীব ভাই? জি, আমি দেখতেছি। আচ্ছা শোনেন, এখন এইখানে আছে কত বলেন তো? এখানে আছে 1,50,000। সবাই আপাতত একটু দেখেন, নিচে আছে কত? 0.08 না? একটু কথা বললে হ্যাঁ, কত হয়? নিচে আছে কত? 0.08 0.08। এটা কি ভাগাকারে না গুণাকারে? ভাগাকারে। এইটা যদি আপনি ইকুয়ালের বামে নিয়ে যান তাহলে ভাগ হবে না, গুণ হবে না ভাগ হবে? গুণ, গুণ ভাগ হবে। আছে উপারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হবে। তাহলে আপনারা দেন 1,50,000 ইন্টু দেবেন 0.08, কত আসে দেখেন তো? 1,50,000 ইন্টু 0.08, 12,000। 12,000 ইকুয়াল। আচ্ছা, এরপরে এই পার্টটুকু একত্র করবেন, এই যে উপরের টুকু জাহিদ ভাই একত্র করবেন। এখানে আসে 0.3194 মনে হয়। ইন্টু 1.08 প্লাস এখান থেকে 3403। দেখেন এতটুকু কি বোঝা যায়? জি স্যার। দেখেন এতটুকু বুঝেন কিনা, এতটুকু সবাই করবেন প্লিজ, না করলে এই এই অঙ্কটাই কেউ মিলাতে পারবেন না। জি স্যার, করতেছি। এরপর আপনার হচ্ছে 1 মাইনাস অ্যান্সার ভাগ
স্যার আমার তো হয় না এতটুকু, একটু আবার কি করলাম, খালি মাইনাস অ্যান্সার আসে নাকি উল্টাপাল্টা আসে? আপনি ক্যালকুলেটর মানে করে দেখাইতে পারেন, মানে ক্যামেরার সামনে? হ্যাঁ, আমি আপনাকে আবার দেখাইতে হবে। প্রথমে করব আপনার হচ্ছে গিয়ে 1 প্লাস 0. মানে 0.08 আচ্ছা, আপনি 0.08। ক্যালকুলেটর যদি লেখেন তাহলে লেখেন 1.08, লেখেন এটা হুম, আমি বলি 1.08 পাওয়ার দেন 5। পাওয়ার 5 দিছি। আচ্ছা, ইকুয়াল দেন, ইকুয়াল, দিছেন? হ্যাঁ, আচ্ছা, যা আসে আপনি কিছু কাটবেন না, লেখেন অন 1। ভাগ অ্যান্সার, দিছেন? স্যার মেসেজ 1 মাইনাস করি নাই তো? আরে মাইনাস তো আমি বের করতে বলিনি, আমি যেটা বলছি সেটাই করেন। আগে উপরে দেন অন, এবার ভাগ দেন অ্যান্সার। হুম, অন ভাগ ভাগ অ্যান্সার, অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ দিছি। এবার ইকুয়াল দেন। ইকুয়াল, হ্যাঁ, এরপরে অন মাইনাস অ্যান্সার। 1 মাইনাস অ্যান্সার। এবার দেখেন আসছে কিনা এইটা এই পয়েন্ট তো জিরো। মাইনাস, মাইনাসে আসে স্যার। দেখি একটু ক্যালকুলেটর ভালো করে ঘুরান তো, দেখা যাচ্ছে না, বামে নেন। জাহিদ বের আসছে কত বলেন দি? জাহিদ বের আসছে কত? মানে কত আসছে জাহিদ ভাইয়ের? জাহিদ ভাই শুনেই না। এটা স্পিকার অফ ছিল। বলেন আপনার আসছে কত? এই যে স্যার এই হুবহুবই আসছে আমার স্যার। এই যে 0.3194 আসছে। কি কি করছো লাইন একটু এবার বলো তো প্রথমে। আচ্ছা শোনেন, আমি আপনাকে পরে বলে দিব, মানে আপাতত দেখেন এটা এতটুকু, এই আচ্ছা এতটুকু বের করতে তো পারতেছেন না, এতটুকু মিলান। জি স্যার। হুম, এবার আচ্ছা এইটা আচ্ছা। পার্টটা দেখেন। এখন এই যে 3,409 টাকা, এখানে কি যোগ না বিয়োগ বলেন তো? 3,400। দেখেন এখানে যোগ আকার আছে না? জি স্যার। এইটারে এই বামে নিয়ে বিয়োগ বিয়োগ করেন, এই 12,000-এর সাথে এটা বিয়োগ করে দেন। তাহলে কত হয় একটু বলবেন প্লিজ? স্যার ওইটা 3,409 না তিন 3? হাজার চারশো স্যার দাঁড়ান 3 না, একটু, ওইটা 3 হইবে না? 3,403। জি হ্যাঁ জি হ্যাঁ 3, লিখতে ভুলেছি। এই 3,400 এই বামে নিয়ে বিয়োগ করেন, কারণ এখানে স্যার এখানে প্লাস আছে না, জি, ওখানে মাইনাস হবে। এই ইকুয়ালের এই বামে গেলে কি হবে? মাইনাস। মাইনাস, মাইনাসটা করেন, কত হয়? স্যার হয়েছে 8,597। 597। 8,597। এটা কি করছেন? আর কেউ মনে হয় জি করেনি। স্যার। 344952। বেলাল ভাই, হ্যাঁ এতটুকু কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। এরপরে একটু এটার একটু উল্টাই লেখেন। স্যার আমার কিন্তু হচ্ছে, বুঝছেন? আপনার কি হয়েছে? জি স্যার। যাই হোক, মাশাল্লাহ। এবার দেখেন এই লাইনটি কি বুঝতে কষ্ট হয়েছে? না স্যার। হ্যাঁ, স্যার এইটা হচ্ছে উল্টাই লিখমু। এ আচ্ছা দেখেন একটু ইন্টু বলেন, 0। এই এ ইন্টু 0.34952 এটা কি যোগ আকার আছে না গুণ আকার আছে? আচ্ছা এইটা কোন আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই বাম পাশ থেকে যদি ইকুয়াল আর ডাইন পাশ, তাহলে ভাগ হইবে না গুণ হইবে? ভাগ। ভাগ। ভাগ হইবে, এটা তো বোঝা যায়। জি স্যার। তাহলে ভাগ করেন, কত? 8,597 ভাগ দেন এই 0.344952, তারপর উত্তরটা বলেন। বলেন
24,000 কত আসছে? এইটা ইনাপুর করে না দেখছেন? 24,922 জি 22 এর ভিতরে ছিল। 24,922। এই যে পয়েন্টের পরের যে সংখ্যাটা তো গুণ আকারে আছে, এটা বামে নিয়ে ভাগ করেন, জি তাহলেই হয় 24,922। স্যার এইটা আমরা বের করছি কিস্তির পরিমাণ এটা ইনস্টলমেন্ট। আমরা কি ইনস্টলমেন্টের পরিমাণ বের করছি, কিস্তির পরিমাণ বের করছি। সুজিব ভাই ক্যামেরাটা অন করে দেন, সাউন্ড লাগবে না কিন্তু। দেখি আপনার গোবান মনে হয়। বিলাল ভাই ক্যামেরা অন থাক, ঘুমাইয়েন না অন্তত পক্ষে। এতটুকু বুঝছেন? হ্যাঁ জি স্যার। বুঝছি। কি রাইন আপু বুঝছেন? জি, বাট আমার আসতেছে না কেন? কি আসে না? আল্লাহ। এই দাঁড়ান, আপনি 34,004। 8,000 আপনি এখান থেকে করেন 8,597 ভাগ ও দেন এই যে হ্যাঁ হ্যাঁ, আসছে। দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে, আমি উল্টা ভাগ দিছি। 8,597 ভাগ দেন 0.344952। হুম, 8,597 ভাগ পয়েন্ট 0.344952। হ্যাঁ দিছি স্যার, আসছে। কত আসছে? 24,922 আসছে। জি, 24,922। এই 24,922 হচ্ছে এই কিস্তির পরিমাণ, মানে এই ইনস্টলমেন্ট কি, এই যে আমরা যেটাকে বলি কিস্তি বলতে পারি ইনস্টলমেন্ট। এখানে সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা না এবার স্যার। দেখেন এই অরিজিনাল জিনিস। এটা তো আমরা কি বের করলাম? কিস্তি মান বের করছি। এবার আমাদের বের করতে শো দ্য জি জার্নাল এন্ট্রি ফর দ্য ফার্স্ট ইয়ার ইন দ্য বুক অফ এ অ্যান্ড বি কোম্পানি। আচ্ছা এ কোম্পানি এবং বি কোম্পানি, বি এই কম দুইটা কোম্পানির কি চাইছে একটু বলেন তো, কথা বলেন। ধারণা এই দুটো কোম্পানি এই দুইটা কোম্পানিরই জার্নাল এন্ট্রি চাইছে। দুইটা কোম্পানির কি চাইছে? জার্নাল জার্নাল। জার্নাল এন্ট্রিজ। আচ্ছা আমি বেসিকটা কি আবার বলবো? জি স্যার বলেন। দেখেন আমি কালকে বলছিলাম আপনাদের সুবিধার্থেই, আহ চলে গেল কই এবার, দাঁড়ান একটু ওয়েট করি। দেখেন দুইটা কোম্পানি, একটা কোম্পানি কি বলে লিজ ছাড়ে, অন্য একটা কোম্পানি লিজ গ্রহণ করে। এর মানে কি, কেউ মানে দেখেন এখানে এ কোম্পানি ধরেন বি কোম্পানি এ কোম্পানির কাছ থেকে লিজ নেছে। আচ্ছা লিজ নেছে কি, কি লিজ নেছে কি বলেন? মেশিন, একটা ইকুইপমেন্ট লিজ নেছে। কি নেছে? ইকুইপমেন্ট। এখন ইকুইপমেন্ট মানে কি, টাকা কি সে দিয়েছে না পাইছে? স্যার কোন এই কোম্পানির কথা বলতেছেন? শোনেন ইকুইপমেন্ট দিছে কিন্তু সে টাকা পায়নি, যে বিক্রি করেছে। আর যে জি জি জি। যে নিছে সে টাকা দেয়নি। এর না বোঝার কিছু আছে? সে ইকুইপমেন্ট পাই না স্যার। রেনাপু জি। দেখেন, এই যে আমি কালকে একটা বুঝাইছিলাম, ধরেন আমাদের জাহিদ ভাই সে একটা কম্পিউটার বিক্রি করবে বিলাল ভাইয়ের কাছে, আবার কিন্তু জাহিদ বিলাল ভাই কই সব আউলি ধরেন ওইটাই, দিয়েন না, ওই এ বিপি এই না, বেলাল কিনছে, জাহিদ বিক্রি করছে, জাহিদ বড় লোক। হ্যাঁ ধরেন এই বুঝবো কি? ভাই ইকুইপমেন্ট। আমি এরকম কিছু মাথার আচ্ছা ঠিক ভিতরে আছে আমি বলতেছি, ধরেন এই ইকুইপমেন্ট এই বি কোম্পানি বিক্রি করছে এ কোম্পানির কাছে। এখন এ কোম্পানির খরচ, কারণ এ কোম্পানি কিনছে, এ কোম্পানির কি খরচ, বি কোম্পানি বিক্রি খরচ। করছে, বি কোম্পানির কি আয়। বলেন বি কোম্পানির কি আয়। আয়। না বোঝার কিছু আছে? আয় না স্যার। আচ্ছা বলেন তো প্রথম জাবেদাটাই এ কোম্পানি মানে ক্রয় করছে না বিক্রি করছে? ক্রয় করছে। এই কোম্পানি ক্রয় করছে। ইকুইপমেন্ট ক্রয় করলে এ কোম্পানির কাছে এক কথায় যে লিজটা গ্রহণ করছে তার কাছে লিজ মেশিন ডেবিট, দেখেন লিজ মেশিন ডেবিট। ডেবিট। ডেবিট, লিজ লাইবিলিটিস ক্রেডিট।
এখন লিজ লাইবিলিটিস ক্রেডিট কেন হয়েছে? সে কি টাকা দিছে? কথা বলেন। এই যে না। ধরেন আপনি মেশিনটা আনলেন, না স্যার, এই কোম্পানির কাছ টাকা থেকে নেই। মেশিন আনছেন, আপনি কি নগদ টাকা হ্যাঁ, দিয়ে আনছেন না কিস্তিতে আনছেন? কিস্তিতে। নগদ না, কিস্তিতে কিস্তিতে আনছি। কিস্তিতে আনছেন, তাহলে লিজ লাইবিলিটিস, এই যে লাইবিলিটিস দায় বাড়ছে। বিষয়টা বোঝা গেছে? হুম, জি। দেখেন তাহলে লিজ মেশিন কিনছেন 1,50,000 টাকায়, মানে মেশিন আনছেন 1,50,000 টাকা হুম, ডেবিট, লিজ লাইবিলিটিস ক্রেডিট কি 1,50,000। এটা কি বুঝছেন? এটাই সে- জি। দেখেন লিজ মেশিন ডেবিট, কারণ আপনার কাছে মেশিন আসছে। লিজ লাইবিলিটিস ক্রেডিট, না বোঝার কিছু আছে সজীব ভাই? না স্যার, আচ্ছা, এইটা হচ্ছে লিজের জাবেদা, মানে যে লিজ গ্রহণ করে। কি বলছি? যে লিজ। গ্রহণ করে। এখন যে লিজ বিক্রি করছে, আচ্ছা, সে কি টাকা পাইবে না? জি, পাবে। তাহলে তার কাছে হইবে কি লিজ রিসিভেবল ডেবিট নাকি? হুম, এই দেখেন, হুম, এই হচ্ছে যে লিজ বিক্রি করেছে তার জাবেদা, লেজরের জাবেদা, লিজ রিসিভেবল ডেবিট। এখন তার তো সম্পদ গেছে, ইকুইপমেন্ট ক্রেডিট। দেখেন এটা বুঝছেন কিনা? কি বলছি? লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট। কারণ যে বিক্রি করছে এটা তার জাবেদা। এটা তার জাবেদা, যে বিক্রি করেছে এটা তার জাবেদা। দেখেন তাহলে সে এই মেশিনের টাকা পাইবে, কারণ সে তো টাকা নগদ টাকায় দেয় নাই। এই কারণে হচ্ছে লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, কারণ তার তো সম্পদ চলে গেছে। এতটা বুঝছেন? জি। আচ্ছা, এই 1 তারিখের জাবেদাটা হইলো কিন্তু। এরপরে আসেন, এখন এখানে বলে দিছে এটা কি অ্যাডভান্স বেসিস। মূলত এই টাকাটা কি দেয়? সে অগ্রিম দেয়। দেখেন এইখানে এই যে বলে দিছে অ্যাডভান্স বেসিস বলতে কি বোঝেন? কথা বলবেন একটু প্লিজ। অ্যাডভান্স বেসিস বলতে কি অ্যাডভান্স স্যার বোঝেন? এটা বলতে হচ্ছে যে অগ্রিম দেয়। অগ্রিম দেয়। এখন ধরেন আপনি আজকে এই যে ধরেন এই যে মেশিনটা আজকে 1,50,000 টাকায় ক্রয় করলো, আজকেই 24,925 টাকা। কিস্তি কত বলেন? 24,922 টাকা না? জি। জি। আজকেই 24,922 টাকা পরিশোধ করে। তাহলে বলতে পারেন এই 24,922 টাকা আজকে যে টাকাটা দিছে, এই টাকাটার ভিতরে কি কোনো ইন্টারেস্ট আছে? না স্যার, জাহিদ ভাই, জি। না, কোনো না ইন্টারেস্ট এটার নাই। মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, কারণ এটা তো ধরেন আপনি ই একটা, মানে আপনি নতুন আজকে এই জন্য। একটা মেশিন একটা হুম, মানে দোকান থেকে আনছেন হুম, 1,50,000 টাকা, কিন্তু টাকা দেন নাই, কিস্তিতে দিবেন। আপনি হ্যাঁ, আজকে কিস্তি দিয়েছেন 24,922 টাকা। এখন বলতে পারেন হুম, এই টাকার ভিতরে কোনো সুদ আছে? না। নাই নাই। না, সুদ এইটার কখন মধ্যে হয়? কোনো। সুদ হয় আপনি ধরেন 1 বছর যদি টাকাটা খাটান তখন, নাকি? হুম, খাটাইলে তখন সুদ হবে। তখন সুদ হবে। তাহলে আপনি আজকে 24,000 টাকা যে দিছেন, কিস্তি দিছেন, এই টাকার ভিতরে কোনো সুদ নাই। 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 তাহলে এটার জন্য যাবে দেবে লিজ লাইবিলিটিস ডেবিট ক্যাশ ক্রেডিট। বলেন লিজ লাইবিলিটিস ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ক্যাশ কেন ক্রেডিট? কারণ টাকা দিয়েছেন। দেখেন আপনার হুম। ঋণ ছিল 1,50,000 টাকার, মানে কিস্তিতে মেশিন আনছেন কত? লিজ লাইবিলিটিস ক্রেডিট ছিল 1,50,000 টাকা 1,50,000 টাকা, ম্যাক্সিমাম। ক্যাশ পরিশোধ করছেন 24,000 টাকা। তাহলে 24,000 টাকা লিজ লাইবিলিটিস ডেবিট। বুঝছেন না? জি। এটা বুঝছি কার স্যার, জাবেদা দিছি? এটা যে লিজির না নিছে, লেজরের? লিজির। লিজির। যে যে লিজির। যে লিজ গ্রহণ লিজে করে, যে মানে যে নেয়, যে লিজ নেয়। নিছে, মানে যে ক্রয় করেছে। এবার হ্যাঁ, লিজটা যে বিক্রি করছে, এই টাকা কি সে পাইছে না? হ্যাঁ, যে লিজটা বিক্রি করছে সে এই সে তো পাবে। 24,900 টাকা পাইছে না? হ্যাঁ, তার ডেবিট হবে ওইটা। তার হচ্ছে ক্যাশ ডেবিট। তার কি? ক্যাশ ডেবিট। এর অ্যাকাউন্ট তার রিসিভেবল ক্যাশ ক্রেডিট। ডেবিট। এই দেখেন, এই দেখেন, ক্যাশ ক্যাশ ডেবিট, আর কি। অ্যাকাউন্টস রিসিভেবল
ক্রেডিট। ক্রেডিট তাই লিজ লিজ এটা রিসিভেবল এটা লেজারের জাবেদা, যে লিজটা বিক্রি করছে সে তো টাকা পাইছে, ক্যাশ ডেবিট, জি স্যার লিজ রিসিভেবল, ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট বেলাল ভাই বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে আসেন অবচয়। আচ্ছা, অবচয় কার হয়? যে মেশিন বিক্রি করে তার, না যে মেশিন ব্যবহার করে তার? যে মেশিন যে ব্যবহার ব্যবহার করে যে মেশিনটা ব্যবহার করতেছে তার অবচয় হয়। আচ্ছা, অবচয় অবচয় কত টাকা একটু বের করি আমরা। মেশিনটার স্যার দাম কত বলেন তো? মেশিনটার দাম হচ্ছে 1,50,000। আয়ুষ্কাল কত বছর? আজকাল 5 হচ্ছে বছর। 5 বছর। 5 বছর। আচ্ছা, মেশিনটা 5 বছর পরে কত টাকা বিক্রি করতে পারবেন? 5,000 টাকা বিক্রি করতে পারে। তাহলে আপনার ক্যালকুলেশন করেন, 1,50,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দেন। উম 1,45,000 স্যার। এই 1,45,000 টাকা মূলত অপচয়। এটা কি বুঝছেন? জি স্যার তাই না বু? এই 1,45,000 টাকা কি? অবচয়। অবচয় কত বছরের অবচয়? এটা হচ্ছে 5 বছরের অবচয়। 5 একসাথে বছরের 5 অবচয়। বছরে দেখেন, 1,50,000 টাকার মেশিন 5 বছর পরে দাম থাকে 5,000 টাকা। 5,000 টাকা বাদ দেন, থাকে না কত টাকা? 1,45,000 টাকা। তাহলে 1,45,000 1,45,000 টাকা হচ্ছে 5 বছরের অবচয়। আপনার লাগবে মূলত 1 বছরের, কারণ আমরা এখন জাবেদা করতেছি কত বছরের? পাঁচ 1 বছরের। বছর। 1 বছরের তাহলে 5 দ্বারা ভাগ করেন, 1,45,000 ভাগ 5 29,000 স্যার। কত হয়েছে? 29,000। এই 29,000 29,000 টাকা কি 1 বছরের জাবেদা পৌঁছায়? এই দেখেন, অবচয়ের জাবেদা তো সবই এক। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ক্রেডিট। ক্রেডিট কি বলছি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ক্রেডিট। ক্রেডিট। বিষয়টা বুঝছেন? এই 29,000 টাকা জি স্যার এই জাবেদাটা হয় শুধু লিজির। এই জাবেদাটা কার হয়? লিজির লেজারের কিন্তু হয় না, লিজির। কারণ যে এই মেশিন বিক্রি করে তার তো কোনো অপচয় নাই, সে তো মেশিন বিক্রি করে ফেলাইছে। মেশিনটা যে ব্যবহার করতেছে, মানে যে কিনছে, যে ক্রয় করেছে, সে মেশিনটা ব্যবহার করে এবং তার কাছ থেকে অপচয় হয়। তাহলে যে বিক্রি করছে তার কাছে কি এই জাবেদাটা যাবে? না না না। এইটি মেশিনের যে মূল মালিক, যে মেশিনটা বিক্রি করছে, তার তো এই অবচয় হয় না, সুতরাং এই জাবেদাটা কি তার ঘরে যাইবে? না যাবে না। এতটুকু কি বুঝছেন? জি স্যার দেখেন, এই 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 জাবেদা দিছি কি 31শে ডিসেম্বর। দেখেন, আবার 31 ডিসেম্বর আপনার সুদ দিতে হইবে। কি বলছি? আপনি ধরেন 1,50,000 টাকার মেশিনটা আনলেন, মাত্র দিয়েছেন কত টাকা? 24,922 টাকা দিলেন প্রথম শুরুতে। তাহলে অবশিষ্ট যেই টাকাটা রয়েছে এই টাকার উপরে আপনাকে কি দিতে হইবে? সুদ দিতে হবে। কি দিতে হবে বলেন? সুদ দিতে হবে সুদ। কত পার্সেন্ট হারে সুদ দিতে হইবে? 8% হারে। এই যে উপরে বলে দিয়েছিল, এই যে দেখেন, ইন্টারেস্ট রেট 8% পার অ্যানুয়াল। বোঝা যায়? 8% ইন্টারেস্ট রেট জি কত? স্যার 8% 8%। এখন তাহলে দেখেন, আপনি কত টাকার উপরে ইন্টারেস্ট দিবেন? আপনার ঋণী যেই টাকায় আছেন সেই টাকা না? হ্যাঁ। ঘুমাচ্ছেন? হুম, দেখেন, না আপনি মেশিন আনছিলেন কত টাকায়? 1,50,000 টাকা। প্রথম বছরে দিয়েছেন কত টাকা? প্রথম বছর দিয়েছি হচ্ছে 14,922 টাকা। 24,922 টাকা। আপনি ঋণী আছেন কত টাকা? ঋণী আছি কত টাকা? হিসেব করেন একটু। 1,50,000 থেকে 24,000 টাকা বাদ দেন, 24,922 টাকা বাদ দেন। স্যার ঋণী আছে হচ্ছে 1,25,078 টাকা। এই 1,25,000 টাকার উপরে 8% ইন্টারেস্ট। কি বলছি? 1,25,000 টাকার উপরে 8% ইন্টারেস্ট। দেখেন, আমি আবার বলি, ইন্টারেস্ট। যেহেতু এটা অ্যাডভান্স, মানে আস্তে আস্তে অগ্রিম টাকা টাকা দিয়েছেন, 1,50,000 টাকা থেকে মেশিনটা আনার সাথে সাথে আপনি কিস্তি দিয়েছেন 24,922 টাকা। তাহলে এইটা বাদ দেওয়ার পরে যেই টাকাটা থাকে, সেই টাকাটা আপনি পুরো 1 বছর খাটাইছেন। তাহলে এই টাকার উপরে 8% সুদ হইবে। 8% সুদ হইলে হয় 1,006 টাকা, সরি 10,006 টাকা ইন্টারেস্ট। ঠিক জি আছে? স্যার এখন আপনি হিসাব করতেছেন, কিন্তু এখানে কিন্তু টাকা দিতেছেন না, যেহেতু 31 ডিসেম্বর। এখানে হিসাব করতেছেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট ক্রেডিট। ক্রেডিট বলেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট,
ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 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 কত টাকা? 10,006 টাকা। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে কি এই ব্যক্তি কি টাকা দিছে? দেয় নাই। জি এই না হিসাব করছে, তার ইন্টারেস্ট হয়েছে 10,006 টাকা। এখন যে মেশিনটা বিক্রি করছে, ধরেন যে মেশিনটা বিক্রি করছে, এই টাকাটা কি সে পাইবে না? হ্যাঁ পাবে হ্যাঁ তাহলে তার জন্য কি হবে? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট বলেন। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর তার তার তো আয় নাকি, জি তার তো ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট কি হবে বলেন? ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট আবার এর বললাম, জন্য প্রথম জাবেদা হবে কি স্যার? এর প্রথম জাবেদা একটু বলেন। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এই দেখেন তার জাবেদা যাচ্ছি, এই ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এতটুকু বুঝছেন? জি স্যার। সজীব ভাই বুঝছেন? কথা বলেন প্লিজ। জি স্যার। আচ্ছা, তাহলে এই দেখেন এই তিনটা জাবেদা কিন্তু শেষ, এই বছরের শেষ। সমস্যা আছে? জি না। না স্যার আমরা এবার দ্বিতীয় বছরে যাব। এই দ্বিতীয় বছরে দেখেন, আগে ছিল যদি 2010 সাল, এখন হবে 2012 সাল, বিষয়টা এরকম। এই সেকেন্ড ইয়ার আমি মূলত এখানে 2 বছরের জাবেদা দিয়ে দিছি। কত বছরের? 2 বছরের আচ্ছা, আপনারা যদি 5 বছরের জাবেদা দেন, মেশিন কিনছেন কয়বার? একবার। কথা বলেন, মেশিন 5 কিনছেন কয়বার? একবার মেশিন একবারই কিনছেন, তাহলে মেশিনের জাবেদার একবারই হইবে প্রথমটা। এই জাবেদারে কিন্তু আর হবে না, মনে না থাকবে। হুম এখন এই আপনি দিচ্ছেন কি অ্যাডভান্স না, যে কি বলে হুম ওই মানে কি বলি, ইন্টারেস্ট দিবেন কিভাবে? অ্যাডভান্স 1 তারিখে, এই 1/2/2000, ধরেন এই যে সেকেন্ড ইয়ার। হুম। এখন আপনারা কিস্তি দেন কত টাকা বলেন তো একটু? কিস্তিতে তো 24,900। 24,922 টাকা। এই দেখেন কিস্তি আমরা পরিশোধ করছি 24,922 টাকা। এখন 24,922 টাকা কি আসল টাকা? এটা তো সুদ সহ। কথা বলেন, 24,922 টাকা সবই কি আসল টাকা? না জি না, সুদ সহ। এর ভিতরে কি ইন্টারেস্ট আছে না? জি কত টাকা ইন্টারেস্ট রয়েছে? 10,006 তাহলে এই 24,000 টাকা থেকে 10,006 টাকা আগে দেখেন ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট হচ্ছে 10,006 টাকা। হুম ইন্টারেস্ট দিয়েছেন 10,006 টাকা, আসল টাকা দিয়েছেন কত? 24,000 আসল টাকা। টাকা 24,922 টাকা থেকে 10,006 টাকা বাদ দেন। 24,922 টাকা থেকে 10,006 টাকা বাদ দেন, 22 টাকা বাদ তাহলে থাকে 10 14,916 টাকা। দেখেন হ্যাঁ এই 14,916 টাকা হচ্ছে কি লিজ লাইবিলিটিস, আমার লিজ লাইবিলিটিস মানে পরের বছরের ই আসল মানে টাকা পরিশোধ কিস্তি করছেন। আসল টাকা পরিশোধ করছেন মানে হচ্ছে 14,916 টাকা। এটা কি বলি লিজ লাইবিলিটিস ডেবিটের কি? যা আমার পরিশোধ করছি হ্যাঁ, দেখেন প্রথম একদম শুরুতে পরিশোধ করছেন 24,922 টাকা প্রথম বছরে, হুম, কারণ এই টাকার ভিতরে কোনো ইন্টারেস্ট নাই। ঠিক না আছে, তারপরে করছি 10,000 পরবর্তী আসল টাকা পরিশোধ করছেন কিন্তু 14,000 টাকা, 14,016 টাকা 16 টাকা। আর ইন্টারেস্ট আছে 10,006 টাকা। মোট হয়েছে 24,922 টাকা। সকলকে হ্যাপি নিউ ইয়ার। 12টা বাজছে। হ্যাপি নিউ ইয়ার 2024 সালে সকলকে স্বাগতম। স্যার হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আচ্ছা দেখেন শেষ করতেছি। এই হচ্ছে ক্যাশ হলো, এটা বুঝছেন সবাই? জি আচ্ছা, তাহলে এই এই ক্যাশ এটা কে দিয়েছে বলেন তো একটু? যে লিজ গ্রহণ করেছে না যে লিজ বিক্রি করছে? যে লিজ গ্রহণ করেছে, যে মানে গ্রহণ কিনছে, যে ক্রয় করেছে, এই টাকাটা কি জি সে দিছে না? জি তাহলে যে বিক্রি করছে মানে লেজার, সে কি করছে? টাকা পাইছে। জি তার কাছে যাবে দেবে ক্যাশ ডেবিট, জি ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, লিজ লাইবিলিটিস ক্রেডিট। এই দেখেন
এই তার জাবেদা ক্যাশ ডেবিট কত টাকা? জি 24,000 টাকা। আহ, লিজ রিসিভেবল ক্রেডিট 14,916 টাকা। ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট 10,006 টাকা। দেখেন ওইটা খালি উল্টা করে দিলেই হয়, কিন্তু পেয়েবল এর জায়গা হবে রিসিভেবল। না বোঝার কিছু আছে? না কারণ উনি তো টাকা পায়, তাহলে উনি তো হচ্ছে ক্যাশ ডেবিট। লিজ রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল, সরি, লিজ রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট। এতটুকু কি ক্রেডিট। বুঝছেন? জি জি স্যার। আচ্ছা, তৃতীয় জাবেদা এই হলো। এবার ডেপ্রিসিয়েশন জাবেদা। ডেপ্রিসিয়েশন আজীবন 1, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই 29,000 টাকাই। বুঝতে পারছেন? কথা বলেন। ডেপ্রিসিয়েশনের জাবেদায় সমস্যা আছে? এরপরে এই ডেপ্রিসিয়েশন কি এই যে লেজারের জাবেদা যাবে? ডেপ্রিসিয়েশন কি লেজারের জাবেদা যাবে? জি যাবে। যাবে না। ডেপ্রিসিয়েশন কেন? যে যে ক্রয় করেছে তারই হয়, মানে যে ও মেশিন ব্যবহার করে অবশ্যই তার তারই হয়। হবে। কিন্তু যে মেশিন ও হ্যাঁ বিক্রি হ্যাঁ করে, মানে যে এই স্যার। মেশিন বিক্রি করছে তার কি কোনো অবচয় আছে? না তার অবচয় নেই, যে কিনবে তারই অবচয় হবে। তাহলে এই অবচয়টা যে ক্রয় করছে তারই, যে বিক্রি করছে তার কাছে যাইবে না। এতটুকু হুম, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা কল্পনা করেন। প্রথম বছরে আপনি মেশিন কিনছিলেন কত টাকায়? 1,50,000। 1,50,000 টাকা। সবাই একটু রেসপন্স করবেন। এরপরে সাথে সাথে দিয়েছিলেন কত টাকা? 24,922। এই দ্বিতীয় বছর দিয়েছেন কত টাকা? 14,916। এই 3টে টাকা বাদ দেন, এই 2টা টাকা বাদ দেন, দেওয়ার পর যে টাকাটা থাকে সেটার উপরে 8% ধরবেন। ওকে, তাড়াতাড়ি একটু প্লিজ। 1,50,000 মাইনাস বাদ 24,922 922 মাইনাস 14,916। 1,00,000 মাইনাস 14,916 টাকা পাই হচ্ছে গিয়া 11,162 ইন্টু 8, মানে এই যে দেখেন 8% ইন্টারেস্ট আছে। ইন্টু 0.08। গুণার ভাগ 100। হ্যাঁ, 813 টাকা। 8,081। হ্যাঁ 8,813 টাকা। 812 দেখেন তাহলে 8,812 এই তো হ্যাঁ, 13 এটা টাকা। হচ্ছে হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বলেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল। পেয়েবল আচ্ছা, এই যে ক্রেডিট। এই ইন্টারেস্টটা আবার আরেকজনে পাইবে না? যে ধরেন মেশিনটা হ্যাঁ, বিক্রি করছে, তাহলে তার কাছে যাবে কি ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এই দেখেন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ইন্টারেস্ট ক্রেডিট। 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 এটা কি বুঝতে পারছেন? জি বুঝছেন? জি দেখেন আপনারা এইটাই একদম বেসিক অঙ্ক, এইটার ভিতরে সবকিছু আছে। এইটা ঠিক করে যদি বুঝতে পারেন আপনারা এই অধ্যায়ের সব মোটামুটি সবই বুঝতে পারবেন। আপনাদের ক্লাস সীমিত সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাদের এইটার পিডিএফ অবশ্যই হোয়াটসঅ্যাপে ছেড়ে দিব, ওখান থেকে আপনারা করে নেবেন। আর এই ক্লাসের রেকর্ড অবশ্যই থাকবে, আপনারা সেখান থেকে মানে বোঝা, যদি মানে দেখতে চান তাহলে আপনারা রেকর্ড ক্লাস দেখে নিতে পারবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ আল্লাহ ইয়ার। হাফেজ। হ্যাপি নিউ ইয়ার। ভাই আসসালামু আলাইকুম।